নমস্কার। এখন আলোচনা করছি ল্যাকেসিস মিউটাস। ল্যাকেসিস মিউটাস সাপের বিষ থেকে তৈরি একটি ঔষধ। ল্যাকেসিসের গড়ন কেমন হয়? কালো কালো চোখ, উদ্দামহীন, অলস প্রকৃতির হয়ে থাকে। পিত্তপ্রধান ধাতু বিশিষ্ট তিল ও আঁচিলে পূর্ণ দেহ, লিকলিকে চেহারা ও শীর্ণকায় চেহারার হয়ে থাকে। এবারে চঞ্চল, ব্যস্তব্যাগীশ, চঞ্চল হয়ে থাকে, বাগিস, কথা বলতে পটু এবং হিংসুটে, অত্যাধিক কথা বলার স্বভাব, সব সময় কথা বলে। এক কথা থেকে অন্য কথা দ্রুত অন্য কথায় চলে যায়। গল্পের কোনো লেজ বা মাথা মুন্ডু থাকে না। যত রাত বাড়ে ল্যাকেসিসের রোগীর মানসিক চিন্তা ক্ষমতাও তত বাড়তে থাকে। এদের মূল মানসিকতা কেমন হয়? ক্ষিপ্ত, বিষাদগ্রস্ত হয়ে থাকে। অনেক দিন ধরে শোক, দুঃখ, ভয়, বিরক্তি, হিংসাজাত রোগ, ব্যর্থ প্রেম থেকে রোগের সমূহ তৈরি হয়। রোগিণী খুব হিংসুটে হয়ে থাকে, সন্দেহবাতিগ্রস্ত হয়ে থাকে। তার চারপাশের সব কিছুকেই সে সন্দেহ করে। সঙ্গে মৃত্যু ভয় থাকে। তার এমন ভয় হয় যে কেউ বিষ প্রয়োগ করে বা বিষ দিয়ে তাকে হয়তো মেরে ফেলবে। প্রতিনিয়ত সন্দেহপ্রবণ, স্মৃতিশক্তি দুর্বল, চিন্তায় অপারগ। রোগিণীর চলা বলা, আচার ব্যবহারে একটা গর্বের ভাব ফুটে ওঠে। রোগিণী খিটখিটে হয়ে থাকে, মনমরা, সবসময় ঝগড়াটে, আত্মহত্যাপ্রবণ, আত্মহত্যা করতে চায়। জীবনে ক্লান্তি। সে সাপের স্বপ্ন দেখে, নিজের মৃত্যু স্বপ্ন দেখে, নিজের মৃত্যুর, এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ার স্বপ্ন দেখে, যে মৃতদেহ দাহ করা হচ্ছে, এরকম স্বপ্ন মনে করে সে যে দৈব শক্তি দ্বারা চালিত হচ্ছে, অভিশাপ দেওয়ার বা আশীর্বাদ করার ক্ষমতা আছে। তার এই ধরনের মানসিকতা কিন্তু ল্যাকেসিসের মধ্যে কাজ করে। তো রোগিণী ধর্ম উন্মাদ হয়, ধর্ম সম্পর্কে পাগলামি শুরু করে। ধর্মস্থানে যেতে গেলে যেন ভর করে, কোনো ঠাকুরের জায়গা বা থানে গেলে যেন ভর হয়। রোগিণী কখনো হতাশ, কখনো বিমর্ষ হয়ে থাকে। রোগী খুব খেলতে ভালোবাসে। খেলা বা কাজ ছাড়া এক মুহূর্ত তার কাছে কাটে না। তাই সেই একা থাকতে পারে না। খেলার জন্য কোনো না কোনো সঙ্গীকে সে জোগাড় করে নেয়। রোগী সংখ্যাতত্ত্ব বা হিসাব নিকাশে খুব পারদর্শী হয়। সংখ্যা, সাল, তারিখ খুব মনে রাখতে পারে। এগুলো রয়েছে। ল্যাকেসিস কল্পনাশ্রয়ী, কল্পনাপ্রবণ, হাজার কথার ভিড় তার মনের মধ্যে। ভাবনাগুলি বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে, স্থায়িত্ব পায় না। দ্রুত একে অন্যের ঘাড়ে হুড়মুড়িয়ে পড়ে। এই ধরনের মানসিকতা কিন্তু ল্যাকেসিসের কাজ করে। ল্যাকেসিস ব্যঙ্গ বিদ্রুপের স্বভাব প্রকট মাত্রায় রয়েছে। অন্যকে হেয় করতে চায়, ছোট করতে চায়। শালীনতা ও শিষ্টাচারের পাশ দিয়েও সে কিন্তু হাঁটে না। গুরুজনের প্রতি অশ্রদ্ধা, গুরুজনকে শ্রদ্ধা করে না। শিক্ষককে দু কথা শোনানো, বাজে কথা বলা, তাচ্ছিল্য করা, বিদ্রুপ করা, দুর্ব্যবহার করা, এই ধরনের মানসিক লক্ষণ হলো ল্যাকেসিসের। ল্যাকেসিসের আরেকটা দোষ রয়েছে পুরো মাত্রায়, সেটা হলো লোকের পিছনে লাগা স্বভাব। পারলেই, সুযোগ পেলেই বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন, কলিগ, অফিসের বস, অভিভাবকদের পিছনে লাগতে কিন্তু এরা সংকোচ বোধ করে না। আসলে ল্যাকেসিস বড়ই প্লেফুল, রসপ্রিয়, মজাদার, আমোদ প্রমোদ প্রিয়, কৌতুক প্রিয়। সেই সঙ্গে থাকে ল্যাক অফ ম্যানার্স। তবে এর ম্যানারিজম বা মুদ্রা দোষ হলো লোককে নিয়ে তাচ্ছিল্য করা। রোগিণীর মধ্যে ধর্ম মনোভাব দেখা যায়। সেই ঈশ্বরের অগাধ ভক্তি, পূজা অর্চনায় ঘন্টার পর ঘন্টা তার সময় কেটে যায়। ধর্ম নিয়ে হয়তো একটু বেশি পাগলামি করে, ধর্মোন্মাদ হয়ে থাকে। রোগিণী মনে করে যেন তার দৈব শক্তি দ্বারা বা ঈশ্বর দ্বারা সে কিন্তু চালিত হচ্ছে। এই ধরনের মনোভাব কিন্তু আমরা ল্যাকেসিসের মধ্যে দেখতে পাই। ল্যাকেসিসের আরও কিছু লক্ষণ বা আরও কিছু বৈশিষ্ট্য আলোচনা করছি খুব সংক্ষেপে। ঘুমন্ত অবস্থায় যে কোনো রোগের বাড়াবাড়ি হয়ে থাকে। শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, বিশেষত বাত বা ঘুমের মধ্যে
বাড়ে, জিভ কাঁপতে থাকে, জিভ বের করলে তার জিভ কাঁপে, হ্যাঁ, জিভটা লগ লগ করে। যে কোনো রকম রোগ বাম দিক দিয়ে শুরু হয়, হ্যাঁ, বাম দিক থেকে ডান দিক দিয়ে প্রসারিত হয়। শ্বাসকষ্ট, সোজা হয়ে বসে থাকলে উপশম হয়। যে কোনো ধরনের স্রাব নিঃসরণ ঘটতে থাকে, ঘটলে রোগীর কষ্ট কমে। ঋতুস্রাব শুরু হওয়ার আগে তীব্র ব্যথা, স্রাব শুরু হলেই শান্তি। ব্যথার সাথে সাথে ঘাম, যত ঘাম তত ব্যথা কিন্তু আমরা ল্যাকেসিসে দেখতে পাই। ঠিক সময় বা নির্দিষ্ট দিনে ঋতুস্রাব বা স্রাব কালো, কার্বাঙ্কালের চারপাশে ছোট ছোট ফুঁসকুড়ি, দারুণ যন্ত্রণা, উত্তাপে উপশম। ব্যথাপূর্ণ ব্যথাপূর্ণ জায়গায় কী হয়, স্পর্শ সহ্য হয় না, জোরে চাপ দিলে উপশম হয়। মৃত্যুর স্বপ্ন দেখে, সাপের ভয়, যেন চারিদিকে সাপ ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের একটা মনোভাব ল্যাকেসিসের মধ্যে কাজ করে। ল্যাকেসিসের মল শক্ত, কালো, গুড়লে বা লম্বা এবং দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। আর রজনীবৃত্তি মানে রজনীবৃত্তির সময় ঔষধ, এই ল্যাকেসিস ব্যবহার করা হয়। হঠাৎ করে শরীরের গরম উচ্ছ্বাস বা হট ফ্লাশ দেখা দেয়। গলায় ক্ষত, গলায় যেন কিছু রাখতে পারে না, গরম পানে উপশম। এবং তরল পানে কী হয়, কষ্ট বাড়ে। তরল জিনিস, তরল পানীয় খেলে তার কষ্ট বাড়ে। শরীরে আঁটো সাঁটো বা জামা কাপড় পরতে পারে না। ঢিলে ঢালা পোশাক তার কিন্তু পছন্দ। রজনীবৃত্তির বয়সে অতিস্রাব এবং মাথা ব্যথা হয়ে থাকে। এবং রজনীবৃত্তির পর বিবিধ সমস্যা কিন্তু তার ল্যাকেসিসের মধ্যে দেখতে পাই। এই ল্যাকেসিসের পরিপূরক হিসাবে আমরা লাইকোপোডিয়ামকে ব্যবহার করি। শরীরের বাম পাশের রোগ এবং উপসর্গ বাম থেকে ডান দিকে যায়। শরীরে এরা কি আঁটো সাঁটো কাপড় পরতে পারে না, আঁটো সাঁটো বড্ড বেশি কথা বলার স্বভাব কিন্তু ল্যাকেসিসের মধ্যে আমরা দেখতে পাই। ধন্যবাদ।